ব্যাপার ইন্সপেক্টর সাহেব? গাড়ির ব্যাগডালা খুলে দাও, চেক করতে হবে। তুমি জানো গাড়িটা কার? মাননীয় মন্ত্রী আকবর মির্জার। শুধুমাত্র প্রতিমন্ত্রী সাহেবের কেন, মন্ত্রী সাহেবের গাড়ি হলেও আমি চেক করবই। খবর পেয়েছি এই গাড়িতে অবৈধ মাল আছে। আমি আবারও বলছি, চাকরিটা হারাতে না চাইলে গাড়িটা যেতে দাও। অসম্ভব, আমি চেক করবই। এই দাও ব্যাগডালা খোলো, এই ঘিরে রাখো, কেউ যদি পালাতে না পারে। মাই গড, হেরোইন! এই দুজনকে গ্রেফতার করো, কেউ যদি পালাতে না পারে। কাজটা তুমি ভালো করলে না সাব ইন্সপেক্টর। স্যার জানতে পারলে তোমার চাকরিটাই খেয়ে ফেলবে। আমি নিজে যাব মন্ত্রী সাহেবের কাছে। আমি জানতে চাইব একজন জননেতার গাড়িতে কি করে কার্টুন কার্টুন অবৈধ মাল পাওয়া যায়। এটা পাগলাগারদ নয়, একজন মন্ত্রীর বাসা। এখানে দাঁড়িয়ে পাগলামি করলে তোমার কি শাস্তি হতে পারে জানো? বড় জোর চাকরিটা চলে যেতে পারে, কিন্তু যা সত্যি আমি তাই বলছি। তুমি কি প্রমাণ করতে পারবে আমার গাড়িতেই অবৈধ মাল পাওয়া গেছে? প্রমাণ ছাড়া আমি আসিনি স্যার। আপনার ড্রাইভার এবং সেক্রেটারি বর্তমানে থানা হাজতে। ইজ ইট গুড, ভেরি গুড। আমি পুলিশ ডিপার্টমেন্টের কাছে আবেদন করব আপনার মতো সৎ, সাহসী, দেশপ্রেমিক পুলিশ অফিসারকে যেন প্রমোশন দেয়া হয়। আমার প্রমোশনের কথা আপনাকে ভাবতে হবে না স্যার। এই অবৈধ মালের সাথে আপনি জড়িত কিনা আমি শুধু তাই জানতে চাই। অফিসার, আপনি যদি মনে করেন আমি জড়িত, অবশ্যই আপনি আমাকেও গ্রেপ্তার করে নিয়ে যেতে পারেন। না, প্রমাণ ছাড়া আপনাকে আমি গ্রেপ্তার করব না স্যার। শুনুন, আমার ড্রাইভার এবং সেক্রেটারির বিরুদ্ধে এমন শাস্তির ব্যবস্থা করুন যাতে করে আমার মতো জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সাহস কেউ না পায়। থ্যাংক ইউ স্যার। মুক্তি, মুক্তি, আজ তোদের জন্য দারুণ একটা খুশির খবর এনেছি রে মা। খুশির খবর? কি খুশির খবর বাবা? আগামীকাল পেপারে আমার ছবি ছাপা হবে। আমাকে পেপারে বড় বড় অক্ষরে হেডলাইন লেখা হবে। আমার প্রমোশন হবে। হ্যাঁ, আমি এসআই থাকবো না, ইন্সপেক্টর হব, ওসি হব। বাবা, এই খুশির খবরটাও আগের খুশির খবরগুলোর মতো ম্লান হয়ে যাবে না তো? আরে না না। আচ্ছা, খুশির কারণটা বলো তো বাবা। কারণটা এখন বলা যাবে না, তাহলে আগামীকালে মজাটাই যে নষ্ট হয়ে যাবে। স্যার দেখেছেন, ভাবখানা এমন যেন চোখে সর্ষে ফুল দেখছে। স্যার, ওরা অবাক হলে? তোমাকে এর চেয়ে অবাক করে দেবার মতো খবর আমার কাছে আছে। ডিপার্টমেন্ট তোমাকে শান্তিপুর থানায় বদলি করে দিয়েছে এবং সাব ইন্সপেক্টর থেকে ডিমোশন দিয়ে হাবিলদার বানিয়ে দিয়েছে। বাবা, তোমার কি হয়েছে বাবা? হ্যাঁ রে মা, গত 25 বছরের মতো কত রাতের খুশিটাও আজ সকালে শেষ হয়ে গেছে। আমাকে ডিমোশন দিয়ে হাবিলদার বানিয়ে দিয়েছে। বাবা, বাবা, স্যার, স্যার, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি স্যার। কেন আসবে না? অবশ্যই আসবে। সরকার জনগণের টাকায় আমাদের বেতন দেয় জনগণকে বিপদ থেকে রক্ষা করার জন্য। বলো, কি বিপদে পড়েছো? আমি বাজারে আমার মায়ের নামে একটা দোকান দিছি, কিন্তু বিচ্ছু মাস্টারের একজন লোক এসব বইলা গেছে দোকানের সাইনবোর্ড বিচ্ছু মাস্টারের নামে করতে, নইলে আমার দোকান ভাঙ্গা ফেলাইবো স্যার। আমি শুনেছি বিচ্ছু মাস্তান খুব ভয়ঙ্কর লোক। আসলে তোমার মতো কেউ সাহস করে থানাতে আসেনি। আমি বলছি তুমি যাও, দোকান চালু করো। আজ আমি দেখবো বিচ্ছু মাস্তান কত ভয়ঙ্কর। তুমি নাও, তুমি নাও, বিসমিল্লাহ। তুমি একটা নাও। দে বাদান, সবাই দে। হ্যাঁ মা, সবারই দিতেছে।
না মা, তুমি আরেকটা খাও মা। এই না, তুমি নাও নাও, তুই ধর নাও, তুমি নাও। আমি বুঝি কম, যা বুঝি তাই করি। এই তোর এত বড় সাহস, তুই আমার আইন অমান্য কইরা তোর মায়ের নামে দোকান দিছস? আমার টাকায় দোকান দিয়া আমার মায়ের নাম দিমু না তো তোর নাম দিমু? বাজান বাজান তুই চুপ কর। তুমি চুপ করো মা। ওই বেটা, ওই বেটা, তোর কলজাটা অনেক বড় হয়ে গেছে। তোর কলজাটা বুকের ভিতর থাকলে আমার অনেক ক্ষতি হইব। আমি তোর কলজাটা বুকের ভিতর থেকে বাইরে খেয়ে ফেলামো, খেয়ে ফেলামো, খেয়ে ফেলামো। আমার পোলার জীবন ভিক্ষা দাও। বাবা না, তুমি যাবে না। তোমাদের সামনে একটা ছেলেকে নির্মমভাবে মেরে ফেললো, তোমরা কেউ প্রতিবাদ করলে না, কেউ বাধা দিলে না। মানুষ না, আমার শরীরে মানুষের রক্ত নাই। যদি মানুষের রক্ত থাকতো তাহলে এই বাজারে বিচ্ছু মাস্তানের নামে সাইনবোর্ড থাকতো না। রাজুর বাইরে গেল। দেখি দেখি দেখি, চলো চলো। এই তোমরা বলো, কে খুন করেছে? কে খুন করেছে? আপনার জানেন না কেন খুন করছে? আমার বলে আপনি কেন জানেন? লোকটাকে নাটক করতেছেন, নাটক। স্যার, আমার নাম রহমান, আমি হাবিলদার। আপনার থানাতে আজ বদলি হয়ে এসেছি। খুনটা আমার চোখের সামনে হয়েছে স্যার। খুনের নাম বিচ্ছু মাস্তান। নতুন এসেছো, বেশি কথা না বলাই ভালো, কথা কম বলো। আগে তুমি থানায় জয়েন করো, বাকি সব পরে বুঝতে পারবে। সিপাহী, লাশটা গাড়িতে তোলো, পোস্টমর্টম করতে হবে। ঘর তো দেখলেন। জি, এ ঘরে কি আপনারা থাকতে পারবেন? এর চেয়ে ভালো বাড়িতে থাকার মতো আমাদেরও অবস্থা নেই। কিছু মনে করবেন না, আমার কলেজের সময় হয়ে গেছে। আপনারা, আমি কলেজ থেকে ফিরে এসে কথা বলবো। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এসো। শান্তিপুর কেটে আসেন, শান্তিপুর। মেরে কে পা নামান, নামান। শান্তিপুর, শান্তিপুর। এটাই শান্তিপুর। জি ভাই, নামান। ওস্তাদ যান, 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 মারেন।
জি মানে আমাদের বাসা কোথায়? আরে আপনাদের বাসা কোথায় আমি কি করে বলবো? কিরে রানা, কখন এলি? এই তো এইমাত্র এলাম, তোমাদের বাসা খুঁজছিলাম। তা তো বুঝলাম, কিন্তু এখানে কি করছিলি? তোমাদের বাসা কোথায় ওনাকে জিজ্ঞেস করছিলাম। না, উনি আপনাদের বাসার কথা জিজ্ঞেস করেননি, ওনার বাসার কথা জিজ্ঞেস করেছেন। কিছু মনে করো না, ও একটু আত্মভোলাই। চল ঘরে চল, আয়। বসো বসো। আরে বসা বসি নাই, যা বলার তাড়াতাড়ি, পেঁচাল পড়ার সময় আমার নাই। আহা বিচ্ছু, মাথা ঠান্ডা করো তো। আমি ডেকেছি তোমার ভালোর জন্যই। এই যে আজ প্রকাশ্যে খুন করলে, এখন এই কেসটা চাপা দিতে আমার কত কষ্ট হবে তা ভেবে দেখেছো? ও, খুনের কেসটা চাপা দিতে কষ্ট হইব, আর আমি যখন মোটা মোটা টাকার বান্ডিল দেই তখন আমার কষ্ট হয় না? নতুন কইরা মাল খাওয়ার ধান্দা, বেশি লোভ করলে একদিন পিতলের ট্যাবলেট খাওয়াই দিমু, বুঝছো? আমি কে এলাকার সব শালা জানে। কোন শালা সাহস আছে যে বিচ্ছু মাস্টারের বিরুদ্ধে কথা বলে? আহা, তা নেই, কিন্তু খুন টুন করলে গোপনে মানুষের চোখের আড়ালে করবে, যাতে করে কোনো সাক্ষী প্রমাণ না থাকে। আরে বিচ্ছু যা করে তা সবার সামনেই করে, ওসব ভয় বিচ্ছু পায় না। ওই নিয়, তুমি শালা বউ শহরে রাইখা একা থাকো, তোমার মাথা গরম, তোমার মাথা ঠান্ডা করণের লাইগা ওষুধ লয়ে আইছি, মাথা ঠান্ডা করো। ভাই, আমার দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু বসে দিবেন? এই অবস্থা বাস করতে কে বলেছে? অন্য কথা বলুন, আমি ঠিক থাকতে পারবো না। ভাই, আপনি কি আমার জন্য একটু কষ্ট করবেন? তোর কি মা বোন নেই? না, আমার মা বোন নেই। আপনার বেশি দরদ লাগলে আপনার সিটে নিয়ে বসিয়ে দেন। হ্যাঁ, আমি তো বসতে দেবই, কিন্তু তার আগে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তা তোকে শিখিয়ে দেবো। ওঠ। আর বেয়াদবি করবি? হ্যাঁ, বল। ভাই, থাক, মাফ করে দিন। আচ্ছা, আপনি আসুন, আমার সাথে আসুন। এখানটা বসুন। ভাই, শান্তিপুর গেটে আসেন, শান্তিপুর। আসতে ওস্তাদ, নামেন ভাই, শান্তিপুর এসে গেছে। মা, মুক্তি, মা, মুক্তি। ভাইয়া, বিপ্লব ভাইয়া, কেমন আছিস ভাইয়া? ভালো আছি মুক্তি। বল ভাইয়া, কদিনের ছুটি পেয়েছিস? আমি চাকরিতে কেন ছাড়বে না? ওর কাছে তো আমি খেতে চাই না, তোর মা খেতে চায় না, তুইও কিছু চাস না, তাই ও কি করে বুঝবে ওর চাকরিটা এই সংসারের জন্য কতটা প্রয়োজন? ছেলেটা আসতে না আসতে ঝগড়া শুরু করলে? ঝগড়া না, বিপ্লবের মা। ও যদি বুঝতে পারতো আমার বয়স হয়েছে, আমারও চাকরির সময় শেষ হয়ে যাচ্ছে, ওর একটা বিয়ের উপযুক্ত বোন আছে, তাহলে ও চাকরির প্রয়োজনটা বুঝতো। বাবা, প্রয়োজনের কথা তোমরা না বললেও আমি বুঝি। যদি বুঝতে পারতে তাহলে বারবার আমি মানুষের কাছে অনুরোধ করে তোমাকে যে চাকরি জুটিয়ে দেই, সে চাকরি তুমি ছেড়ে দিতে পারতে না। আমার এই বারবার চাকরি ছেড়ে দেওয়ার জন্য তুমি দায়ী বাবা। হ্যাঁ, আমি দায়ী, কারণ তোমার তো জানা আছে চাকরিটা ছেড়ে দিলেও তোমাকে না খেয়ে থাকতে হবে না। কি করতে চায়? বাবা, আমি থাকা খাওয়ার নিশ্চয়তার জন্য চাকরি ছেড়ে দেইনি, আমি বারবার চাকরি ছেড়ে দেই তোমার আদর্শ মর্যাদাকে রক্ষা করার জন্য। তুমি আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছ টাকার কাছে মনুষ্যত্ব আদর্শকে বিক্রি না করতে, তুমি শিখিয়েছ অন্যায়ের প্রতিবাদ করতে। তাই আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করতে পারি না,
সামান্য কিছু টাকার কাছে নিজের সচেতন বিবেককে বিক্রি করতে পারি না। বলো বাবা, তুমি কি পেরেছো? পারোনি। যদি পারতে তাহলে আজ তোমার প্রমোশন হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। কেন হয়নি? কারণ একটাই, আজ পর্যন্ত নিজের স্বার্থে নিজের সাথে আপোষ করতে পারোনি। আমিও পারছি না বাবা। বাবা, তুমি দেখো, একদিন আমরা জয়ী হবই। আমাদের দিন একদিন আসবেই। ভাইজান, মন খারাপ না করে আপনার তো অহংকার করা উচিত। আপনি এমন একটা সন্তানের বাবা। বিপ্লবের মা, ওকে বলে দাও এই এলাকাটা ভালো না। জায়গাটা যে ভালো না বাস থেকে নেমেই বুঝেছি। এই এলাকার মানুষ, আইন প্রশাসন সামান্য একজন বিচ্ছু মাস্তানের কাছে জিম্মি। কিন্তু ওই বিচ্ছু মাস্তানকে আমি এমন ধুলাই দিয়েছি, ও আর জীবনেও মাস্তানি করবে না। তুই একই করেছিস বিপ্লব। বিচ্ছু পারে না এমন কোনো কাজ নেই। তুই কাজটা ভালো করিসনি বাবা। মা, এত ভয় পাবার কিছুই নেই। বিচ্ছু মাস্তান আমার কিছুই করতে পারবে না। তোমার ছেলে বিচ্ছু মাস্তানকে মেরেছে শুনেছো? হ্যাঁ স্যার, আমার দিকে তাকিয়ে বিচ্ছুকে একবার আপনি বলে দিন ও যেন আমার ছেলেটার কোনো ক্ষতি না করে। আসলে স্যার, আমার ছেলেটা না বুঝে কাজটা করে ফেলেছে। ঠিক আছে, আমি দেখব। ওসি, শুধু তোমার লাইগা ওই হালার পুথালারে মাফ কইরা দিলাম, নাইলে আমি প্রতিজ্ঞা করছিলাম আমি ওরে। আহা, সব সময় মাথা গরম করা ঠিক না। তুমি ওই হাবিলদারের পোলারে কয়ে দিও আমি কত বড় শয়তানের শয়তান। আবার যদি কখনো আমার দিকে চক্ষু তুলে তাকায় তাহলে আমি ওরে। তুমি তো জানোই ওসি, আমি বুঝি কম। আই লাভ ইউ। তাহলে কথাটা আমাকে বলেছে। I love you too. এই প্রাণটা চাই শুধু তোমাকে বেশি করে কাছে পেতে। এই প্রাণটা চাই শুধু তোমাকে বেশি করে কাছে পেতে। শোনো গো সুন্দরী সুন্দরী, শয়না শয়না দেরি না দেরি। শোনো গো সুন্দরী, শয়না শয়না দেরি। ভালোবেসে কাছে এসে আমাকে নিবিড়ি করে দুটি হাতে জড়িয়ে ধরো না। জলে দিন জলে পড়ে রে প্রাণ পড়ে, জলে রে দিন জলে জলে পড়ে রে প্রাণ পড়ে। চোখে রেখেছি তোমার ছবি এঁকে। আমি যে তোমারই, তুমিও আমারই।
রব দুজনে জীবনে মরণে। ও শোনো পাগল ছেলে বুকেতে আগুন জ্বেলে ভালোবেসে কাছে টেনে আমাকে জড়িয়ে ধরে প্রেমের সোহাগে মেটাও না। জলে দিল জলে পড়ে রে প্রাণ পড়ে, জলে কি দিল জলে পড়ে কি প্রাণ পড়ে। ভ্রমর হয়ে আমি এসে মধু খাবো ভালোবেসে। কেটে যাবে দিন রাত প্রেমেরই সুখে। আমার জীবনে জানি একজনই বন্ধু তুমি, এক হয়ে রব দুজন মধুর মিলনে। ও ছিট লাগিয়া দেবকে গরম করে দাও আমাকে। শোনো গো সুন্দরী শয়না শয়না দেরি, শোনো গো সুন্দরী শয়না শয়না দেরি, ভালোবেসে কাছে এসে আমাকে নিবিড় করে দুটি হাতে জড়িয়ে ধরো না। জলে দিল জলে পড়ে কি প্রাণ পড়ে, জলে রে দিল জলে পড়ে এই প্রাণ পড়ে। ব্যাপার বাপ সব খারাপ মনে হচ্ছে। ওরে বাবা রে, বাবা আর না মা, কি হলো বিপ্লব? কিছু না মা, হঠাৎ করে কাশি লেগেছে। খাবারের সময় অন্যমনস্ক হতে নেই, পানিটা খেয়ে নে। আবার কি হলো? আমার সাথে বান্দরামি? দাঁড়াও। কেন? কোথায়? চোর চোর মা, চোর 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 মা, মুক্তি, চোর ধরেছি। কোথায় চোর? কোথায়? ভাইয়া, ভাইয়া তুমি যে শুধু মারছো, একবার কি ভালো করে দেখেছো? চোর তো নাও হতে পারে। মেরো না ভাইয়া, আর মেরো না। স্বপ্নাপা, তুমি? স্বপ্নাপা, তুমি এখানে কি করছিলে? আমি তোমার সাথে কথা বলতে এসেছিলাম, আর তোমার ভাইয়া ইচ্ছে করে আমাকে চোর বানিয়ে যা মার মেরেছে,
7 দিনও ব্যথা কমবে না। ইচ্ছে করে মেরেছে? হ্যাঁ, আমি আপনার ছেলেকে তোমাকে মারতে হবে না মা, আমি ওকে এমন মার মারবো তোমার ব্যথা যদি 7 দিন থাকে ওর ব্যথা থাকবে 70 দিন। সত্যি মারবেন তো? হ্যাঁ, সত্যি মারবো। ভাইয়া, তুই সবাইকে ফাঁকি দিলেও আমাকে ফাঁকি দিতে পারবি না। স্বপ্না আপাকে তুই ইচ্ছে করে চোর বানিয়ে মেরেছিস না? এমন কাজটা করা তোর উচিত হয়নি ভাইয়া, খুব কিন্তু মেরেছিস। মুক্তি, একবার খবর নিয়ে না, সত্যি সত্যি খুব লেগেছে কিনা। প্লিজ জানা বোন। তাহলে বল, এর আগেও কোনো ঘটনা ছিল? নইলে স্বপ্না আপাকে তো তোর চেনার কথা না। আগে খবরটা নিয়ে আয় না, যা যা। ওকে। পাষাণ, নিষ্ঠুর, মনে মায়া দয়া বলে কিচ্ছু নেই। আমাকে জেনে শুনে চোর বানিয়ে মারলো। আমিও যদি সুযোগ পাই শোধ নিয়ে নেব। স্বপ্না আপা, ভাইয়া এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। খবরদার, তোমার ভাইয়ের কথা বলবে না। ওরে মারে, কি ব্যথা। স্বপ্না আপা, আমি ঘর থেকে তেল গরম করে নিয়ে আসি, মালিশ করে দিলে তোমার ব্যথা কমে যাবে। তুমি একটু অপেক্ষা করো, আমি যাব আর আসবো। দরদ কত, বোনকে পাঠায়, নিজে আসার সাহস নেই। কাপুরুষ। তুমি তুমি এখানে? আমি স্বপ্না, আমি তোমাকে ভালোবাসি স্বপ্না। এই কথাটা বলতে এত দেরি হলো কেন? আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। স্যার, মাসিক ভাতার ভাগ। বেতনের চেয়ে ভাতা বেশি, ঘটনাটা বুঝতে পারলাম না স্যার। বুঝতে পারোনি বলে ডিগ্রি পাশ করে হয়েছিল এসআই, আর ডিমোশন পেয়ে হয়েছে হাবিলদার, প্রমোশন হয়নি। এ ভাতা সরকারি তরফ থেকে আসে না, এ ভাতা দেয় ভাইজান। ভাইজান আমাদের ভাতা দেবেন কেন? ভাইজান জনগণের, জনগণ ভাইজানকে ভোট দিয়েছেন, উনি যা করার জনগণের জন্য করবেন। আমরা সরকারি কর্মচারী, আমাদের কেন ভাতা দেবেন? এই জন্য ভাতা দেয়, আমরা উনার হয়ে কাজ করি, তাই এত কিছু তোমার জানার প্রয়োজন নেই। তোমার ভাগের টাকা নিয়ে তুমি যাও। স্যার, কিছু মনে করবেন না, টাকাটা ওদের সবার মধ্যে ভাগ করে দিন। এই টাকা আমি নিতে পারবো না। সরকারি বেতনে সংসার চালাই। আসলে স্যার, ঠিকমতো সংসার চলে না, অনেক কষ্ট করে চালাতে হয়। ছেলেটা যদি একটা চাকরি বাকরি হতো তাহলে আর এত কষ্ট করতে হতো না। আসি স্যার। শোনো, এদিকে এসো। আচ্ছা, তোমার ছেলে কি ম্যাট্রিক ট্যাট্রিক পাস করেছে? না স্যার, এমএ পাস। ও আচ্ছা, ঠিক আছে, দেখি তোমার ছেলের জন্য কিছু করতে পারি কিনা। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ওসি সাহেব, আসেন আসেন, বসেন। তা কেমন আছেন? আপনাদের দয়ায় ভালোই আছি। তা এবার আছেন তো কিছুদিন? হ্যাঁ, থাকবো থাকবো। হঠাৎ কি মনে করে? না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, শুনলাম আপনি এসেছেন, তাই ভাবলাম সালামটা দিয়েই যাই। যাক, খুশি হলাম। আমার কথা তাহলে মনে থাকে আপনাদের? অবশ্যই। কি যে বলেন। তা আপনার ব্যবসা কেমন চলছে? যাচ্ছে মোটামুটি। নিন। থ্যাংক ইউ। আচ্ছা চৌধুরী সাহেব, আমার একটা কাজ করে দেওয়া যাবে? কি এমন কাজ? আর বলবেন না, আমার থানার এক হাবিলদার, ও বেটা আমার ঘুষ খায় না, সে আমার হাতে পায়ে ধরেছে। তার একটা শিক্ষিত ছেলে আছে, ওর জন্য একটা চাকরি জুটিয়ে দিতে, তাই আপনার কাছে। আরে এটা কোনো সমস্যা হলো? কালকেই আমার এখানে পাঠিয়ে দিয়ে একটা ব্যবস্থা হয়ে যাবে। নিন, মাল খান। চিয়ার্স।
স্যার ভিতরে যেতে বলেছেন। থ্যাংক ইউ, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি আরে 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 কোথায় যাচ্ছেন? উপরে স্যার একজনের সাথে কাজ করছেন, ওনার কাজ শেষ হোক তারপর আপনার কাজ শুরু হবে। তুমি তোমার স্যারকে গিয়ে বলো আমি তার স্ত্রী। আরে মেম সাহেব, কিছু মনে করবেন না, এখানে আজ পর্যন্ত যারা এসেছে সবাই ওই একই পরিচয় দিয়েছে। কি বলছো তুমি? জান ভাবি, ওই ভাবির কাজ শেষ। ভাবি এবার আপনার পালা। এটাকে না, মানে একটা কাজের জন্য এসেছিল, তাকে বলে দিয়েছি কাজ হবে না, যাও। হ্যাঁ, ও যে বললো ও নাকি তোমার স্ত্রী। এখানে যে মেয়ে মানুষ আসে সবাই নাকি তোমার স্ত্রী? ও ও ও তোমার সাথে ঠাট্টা করেছে। স্যার ঠাট্টা করবো কেন? এর আগে যারা এসেছে সবাইকে তো আপনি ভাবি বলে পরিচয় করিয়ে দিয়েছেন। ও, এই তোমার আসল পরিচয়? তোমার মতো একটা লম্পটের সঙ্গে আমি ঘর করছি? ডার্লিং প্লিজ শোনো, আমার কথা শোনো, ও মিথ্যা কথা বলছে। চুপ করো, তোমার কোনো কথাই আমি আর বিশ্বাস করি না। আমি চললাম, তোমাকে আমি ডিভোর্স দেব। না, আমার মতো ফেরেশতার মতো স্বামীকে তুমি ডিভোর্স দিও না। তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাও। ছাড়ুন, আজ থেকে তোমার চাকরি নট। আপনি না বললেও আমি এখান থেকে চলে যেতাম, কারণ আপনার মতো লম্পট লোকের চাকরি আমি করি না। এই নিন আপনার চাকরি। এই হারামদা তোমার ছেলে? জি। ওর চাকরি হবে না, ওর জন্য আমার বউ আমাকে তালাক দিয়েছে। বাবা তুমি জানো না, এই সেই বদমাস ঘরে বউ রেখে টাকার বিনিময়ে এক একটা মেয়েকে নিজের স্ত্রীর পরিচয় দিয়ে বাংলোতে নিয়ে ফুর্তি করতো। তুমি তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও বলছি। আগে যদি জানতাম তুমি চাকরিটা দেবে, তাহলে তোমার মতো ইতর ছোট লোকের কাছে আমি কখনোই আসতাম না। স্যার স্যার, আমি আমার ছেলের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি ওকে ক্ষমা করে দিন। বাবা, তোর এত বড় সাহস, আমার বাবার গায়ে হাত দিয়েছিস? বিপ্লব, স্যার স্যার, আর কোনো কথা নেই, বেরিয়ে যাও। গেট ক্লোজ, গেট ক্লোজ। এনি প্রবলেম? তোমার উপর তোমার বাবা খুব রেগে আছে, তুমি কিন্তু মাথা গরম করবে না, ঠিক আছে? আচ্ছা। এই যে তোমার দুলাল এসেছে, আদর করে খেতে দাও। বাবা, তুমি সবকিছু জানার পর আমার উপর রাগ করে আছো? রাগ করবো কেন? তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে আমার তো আদর করা উচিত। আমার মতো সৌভাগ্যবান পিতা এই পৃথিবীতে কজন আছে? অবশ্যই তুমি সৌভাগ্যবান। সমাজের দিকে তাকিয়ে দেখো না, হাজার হাজার মা বাবার সন্তানরা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে বাবা মার মান মর্যাদার কথা ভুলে গিয়ে সন্ত্রাস করছে। তুমি কি চাও তোমার ছেলে নষ্ট হয়ে যাক? যদি তাই চাও, তাহলে নিজে কেন নষ্ট হতে পারছো না? আগে নিজে নষ্ট হয়ে দেখাও, তারপর ও তোমাকে অনুসরণ করবে। হ্যাঁ, এতটা বছর নষ্ট হয়নি, হয়তো বেঁচে থাকার জন্য আমাকে ঠিকই নষ্ট হতে হবে। আমি তোর মা হয়ে বলছি, চাকরির কথা ভুলে যা, একটা কিছু করার চেষ্টা কর। তোর বাবাও যেমন নষ্ট হতে পারছে না, তেমনি সংসারের জন্য ভেঙে পড়ছে। কি করব মা, কিছু একটা করতে গেলে টাকার প্রয়োজন হয়, সেই টাকা আমাকে কে দেবে? বিপ্লব, শত কষ্টের মাঝেও মুক্তির বিয়ের জন্য কিছু গহনা তৈরি করেছি, ওই গহনাগুলো তোকে দিতে চাই। ওই গহনাগুলো বিক্রি করে কিছু একটা কর। এ হয় না মা, মুক্তির বিয়ের গহনা বিক্রি করে আমার কিছু করা সম্ভব নয়। কেন সম্ভব নয় ভাইয়া? আমার তো আর আজ বিয়ে হচ্ছে না, তুই কিছু একটা কর। আমার বিয়ের সময় তুই আবার গহনাগুলো বানিয়ে দিবি। না মুক্তি, তুই না করিস না ভাইয়া। তুই যদি একটা কিছু না করিস, তাহলে আমার বিশ্বাস বাবা হয়তো একদিন সত্যি সত্যি তার সততা আর আদর্শকে
কালো টাকার কাছে বিক্রি করে দিবে। তাই বাবা সততা আর আদর্শকে বিক্রি করতে দিস না ভাইয়া। আমার গহনাগুলো বিক্রি করে কিছু একটা কর ভাইয়া, কিছু একটা কর ভাইয়া। বাবা, কিরে মা, কিছু বলবি? বাবা তোমার কাছে একটা জিনিস চাইবো, বলো দেবে? কি দেবো বল? আরে বল না। বাবা, আমার বিয়ের জন্য তুমি যে 50,000 টাকা জমিয়ে রেখেছো, সে টাকাটা আমাকে দিতে হবে। এত টাকা দিয়ে তুই কি করবি? আমি টাকাগুলো বিপ্লবকে দেব। এই টাকা দিয়ে ও একটা কিছু করে নিজের পায়ে দাঁড়াবে। তুমি দেবে না বাবা? বিপ্লবকে হঠাৎ করে এতগুলো টাকা দিতে চাস কেন? তোমাকে মিথ্যে বলবো না বাবা, আমি বিপ্লবকে ভালোবাসি। তুই আমার একমাত্র মেয়ে, তাই তোর চাওয়াটা মিথ্যে করে দিতে পারি না। বিপ্লবকে আমারও পছন্দ। বিপ্লবের মতো একটা ছেলে আমিও মনে মনে তোর জন্য চেয়েছিলাম। আমার চাওয়াটাই তুই সত্যি করে দিয়েছিস মা। বাবা, আমার লক্ষ্মী বাবা। লক্ষ্মী মা। তোমার হাতে এতগুলো টাকা? আমি যাকে ভালোবাসি আমার সে ভালোবাসার মানুষকে দেব। নাও। তোমার টাকা আমি নেব কেন? তুমি একটা কিছু করবে তাই? মনে করো না চুরি করে এনেছি। তোমার কথা বাবাকে বলে টাকাগুলো চেয়ে এনেছি। এ হয় না স্বপ্না। কেন হয় না? আমি তোমার মায়ের সব কথা শুনেছি। এই গয়নাগুলো তোমাকে আর বিক্রি করতে হবে না। মনে করেছো তোমাকে দয়া করছি, অথবা টাকা দিয়ে আমার জন্য তোমাকে কিনে নিচ্ছি? না বিপ্লব, তুমি শুধু এটুকু মনে করতে পারো, তোমার ঘরের বউ হবার আগেই ঘরের বউয়ের দায়িত্ব পালন করছি। স্বপ্না, তুমি আমাকে বেশি ভালোবেসে ফেলেছো, তাই তুমি জানো না তোমার কি করা উচিত আর কি করা উচিত না। এত কিছু জানাজানির মধ্যে নেই। আমি শুধু জানি তোমার জন্য আমি, আমার জন্য তুমি। তাই তুমি না করতে পারবে না। তুমি না করলে আমি মনে কষ্ট পাবো। বলো, তুমি কি আমাকে কষ্ট দেবে? তুমি ছাড়া দ্বিতীয় কেউ হলে ঠিকই ফিরিয়ে দিতাম। তোমাকে তো আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু একটা শর্ত আছে, তোমাকে লাভের অংশ নিতে হবে। অবশ্যই, তবে টাকা নয়। প্রতি 100 টাকা লাভের জন্য আমাকে একটা করে চুমো দিতে হবে। স্বপ্না, স্বপ্না, কোথায় যাচ্ছ? কলেজে। বাই। আজ আমাকে দেখতেই হবে রানী কি প্রফেসর না কলেজের ছাত্রী। তুমি এখানে? তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি, তুমি আমার সব স্বপ্ন মিথ্যে করে দিলে। কিভাবে? তুমি এই কাজ করো? হ্যাঁ, আমি তোমাকে কখনো বলেছি যে আমি কলেজের ছাত্রী বা প্রফেসর? আমি তো তাই মনে করি তোমাকে ভালোবেসেছি। তুমি এভাবে আমার মান সম্মান নষ্ট করে দিলে। সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। এখন তো তুমি দেখলে আমি কলেজের ছাত্রী বা প্রফেসর নই। এখন দাঁড়িয়ে আছো কেন? যাও, চলে যাও এখান থেকে। সব কাজই কাজ, যার যার যোগ্যতা অনুসারে সে কাজ করে। কোনো একটা কাজ বন্ধ হয়ে গেলে
পৃথিবীর কি অবস্থা হবে একবার তুমি ভেবে দেখেছো? যারা কাজের উপর ভিত্তি করে মানুষকে বিচার করে, আমি ওদেরকে ঘৃণা করি। আর মান সম্মানের কথা বলছো? আরে আমি না হয় পড়ালেখা কম জানি, তাই এই কলেজে ঝাড়ু দেই, কিন্তু তোমাদের মতো শিক্ষিত যুবকরা যখন লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে গিয়ে বাথরুম ঝাড়ু দেয়, তখন কোথায় থাকে তোমাদের মান সম্মান? যখন রাজপথ ঝাড়ু দেয় তখন তোমাদের মান সম্মান যায় না? যখন হোটেলের থালা বাসন পরিষ্কার করে তখন মান সম্মান যায় না? যখন হোটেলে পেঁয়াজ কাটো তখন মান সম্মান যায় না? তুমি আমাকে ছবে না, চলে যাও এখান থেকে। রানী, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার ভুল ভেঙে দিয়েছো। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রানী। চায় চায় আজ পেয়েছি আমি তোমায়, এই মন তোমাকে চায় চায় পেয়েছি আমি তোমায়। আমায় পাগল করে কেন থাকো দূরে বলো, আর কত থাকবো আশায়। এ বুকে আয় আয় আয়, বুকে আয় আয় আয়, এ বুকে আয় আয় আয়, বুকে আয় আয় আয়। যত প্রেম সবই যে তোমার, সুখে দুঃখে থেকো তুমি শুধু যে আমার। এই বুকে যত প্রেম সবই যে তোমার, সুখে দুঃখে থেকো তুমি শুধু যে আমার। তোমারই মাঝে হারিয়ে যে গেছে আমার সবই ভালোবাসা। এ বুকে আয় আয় আয়, বুকে আয় আয় আয়, এ বুকে আয় আয় আয়, বুকে আয় আয় আয়। ব্যথা দিয়ে যাবে না দূরে, হাসি গানে জীবন দেবে যে ভরে। সোহাগে আদরে এখনই আমারি, বেঁধে রাখো সুখেরই ছোঁয়ায়। এ বুকে আয় আয় আয়, বুকে আয় আয় আয়, এ বুকে আয় আয় আয়, বুকে আয় আয় আয়। এই মন তোমাকে চায় চায়, আজ পেয়েছি আমি তোমায়। এই মন তোমাকে চায় চায়, পেয়েছি আমি তোমায়। আমায়
আয় 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 বুকে 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 আয় 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 বিপ্লব ভাই, তুমি যে তোমার মায়ের নামে দোকানের সাইনবোর্ড লাগালে, বিচ্ছু মাস্তান জানতে পারলে কি অবস্থা হবে জানো? ওই শুয়োরের বাচ্চাকে তোমরা ভয় করতে পারো, আমি ভয় করি না। কথা বলো না ভাই, বিচ্ছু মাস্তানের পিছনে অনেক বড় লম্বা হাত আছে। ওই হাত এবার আমি কেটে ফেলবো। আস্তে কথা বলো, কেউ শুনতে পেলে সত্যি সত্যি তোমাকে মেরে ফেলবে। কেন আস্তে কথা বলবে? মরণের ভয় তোমাদের আছে, কিন্তু আমাদের নেই। তোমরা মরণের ভয়ের কথা ঠিকই বলছো, কিন্তু তোমরা কি বেঁচে আছো? তোমরা যেভাবে বেঁচে আছো, একে বেঁচে থাকা বলে না। তোমরা বুকে সাহস আনো, প্রতিবাদ করে বেঁচে থাকার জন্য সবাই একত্রিত হও। দেখবে যেই অপশক্তি তোমাদের উপর সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে, ওই বিচ্ছু মাস্তান তোমাদের একত্রিত শক্তির কাছে মাথা নত করে এই এলাকা ছেড়ে পালিয়ে যাবে। আরে তোমাদের কথা শুনে আমার লজ্জা হয়। আরে বাঁচতে হলে বাঁচার মতো বাঁচো, নইলে এইভাবে বেঁচে থাকার চেয়ে সবাই মিলে আত্মহত্যা করো। কারণ স্বাধীন দেশে কাপুরুষের মতো পরাধীন হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যে অনেক ভালো। আমি বুঝি কম, বুঝি কম, বুঝি কম। ওই কুত্তার বাচ্চারা আমি একদিন ক্ষমা করছিলাম, অহন দেখছি ওর তেজ অনেক বেড়ে গেছে। ও আমার এলাকাতে আইসা আমার বিরুদ্ধে লাগবার চাই। ওই বান্দির বাচ্চার তেজ আমি আজ কমাই দিতেছি। এই চল। ইয়া রহমান রাহিম। তোর এত বড় সাহস, তুই আমার উপর অমান্য করা, তোর মায়ের নামে সাইনবোর্ড লাগাইছস? তুই জানিস না আমি বুঝছি কম? বুঝি কম, চল। রহমান সাহেব, স্যার, আসামিকে হাত করা পান। স্যার, বাবা, কাকে গ্রেফতার করছো? কাকে আইনের হাত করা পরিয়ে থানায় নিয়ে যাচ্ছ? তুমি কি জানো ভাইয়া খুন করেনি? খুন করেছে বিচ্ছু মাস্তান। এই মেয়ে, ওনাকে কাজ করতে দাও, বেশি কথা বলবে না। কেন বলবে না?
আইনের পোশাক পরে বেআইনি কাজ করবেন আর আমরা কথা বলতে পারবো না? গ্রেফতার করতে হলে ওই বিচ্ছু মাস্তানকে করুন, যে আপনাদের মতো আইনের লোকদের চোখে কালো কাপড় বেঁধে দিয়ে অনেক মায়ের সন্তানদের কাপড়ে সাদা কাপড় পরিয়ে দিয়েছে। রহমান সাহেব কি করছেন? আসামিকে হাত করা পড়িয়ে গাড়িতে তুলুন। অসম্ভব, বিপ্লবকে অন্যায় ভাবে আমরা নিয়ে যেতে দেব না। সেই দিন আমার পোলার লাশ তোমরা জোর করে নিয়ে গেছিলা, কিন্তু আজ আমার এই পোলারে নিয়ে যেতে দেব না। এই তোমরা কি দেখছো? লাঠি চার্জ করো। স্যার, লাঠি চার্জ করতে হবে না, আমি দেখছি। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা আমাদের কাজ করতে দাও। কি করছো তুমি? শেষ পর্যন্ত নিজের নির্দোষ ছেলেকে হাত করা পড়াচ্ছ। বিপ্লবের মা, আমাকে আমার কাজ করতে দাও। কোর্টই প্রমাণ করবে কে দোষী। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। নিয়ে এসো। জি স্যার, হুকুম করেন স্যার। লক আপ খুলে দাও। তোমরা সবাই বাইরে যাও, ওর সাথে আমার জরুরি কথা আছে। জি স্যার। আমি কে জানিস? আমি সেই ভাইজান, আমার কথা মতো বিচ্ছু সন্ত্রাস করে। আমি বিচ্ছু মাস্তানের পিছনে সেই লম্বা হাত, যে হাতটা তুই কেটে দিবি বলে ঘোষণা দিয়েছিলি। তুই আমার হাতটা কাটতে পারবি না, কিন্তু তুই যে হাত দিয়ে আমার হাতটা কাটতে চেয়েছিলি, আমি তোর সেই হাত দুটো পঙ্গু করে দেব। আরে তাহলে তুই সেই হারামির বাচ্চা, জনগণের ভোটে নির্বাচিত হয়ে নিজের স্বার্থে এই এলাকাতে নিজের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিস। এই কি মনে করেছিস তুই নিজেকে? কি মনে করেছিস? অনেক বড় কিছু। শোন শুয়োরের বাচ্চা, তোর আর বেশি দিন সময় নেই। আমি জনগণের মধ্যে তোর পতনের আগুন জ্বেলে দিয়েছি। ওই আগুন প্রতিটি জনগণের হাতে মুক্তির মশাল হয়ে জ্বলে উঠবে। জনগণ মুক্তির মশাল হাতে তোর মতো ভণ্ড মিথ্যাবাদী নেতাকে চারিদিক থেকে ঘিরে ধরবে। তখন তুই বাঁচার জন্য পালাবার পথ খুঁজে পাবি না। জনগণ তোর বুকে থুতু দেবে। কুত্তা! ওসি কোথায়? জি স্যার। এই কুত্তাকে থানার মধ্যে কোনো কিছু খেতে দেবে না। ওর বিরুদ্ধে এমন চার্জশিট দিবি ওর জন্য ফাঁসি হয়। আর হ্যাঁ, একটা কথা, কোর্টে পাঠানোর আগে ডাক্তারের ট্রিটমেন্ট করে পাঠাবি। জি স্যার। স্যার, বিপ্লবের এই অবস্থার জন্য একমাত্র তুমি দায়ী। আমি ছোটবেলা থেকে যত বেশি শাসন করতে চেয়েছি, তুমি তুমি তত বেশি ওকে আদর দিয়েছো। তোমার আদরের জন্য বিপ্লব কোনোদিন আমার কথা শুনতে চায়নি। শুধু আমি আদর করেছি এই কথাটাই বলছো কেন? আদর করেছি সে কথাটা বলছো না কেন? শুধু কি আমি ভালোবাসি, তুমি ভালোবাসো না? তুমি যদি ভালোই না বাসবে তবে তোমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে কেন? বলো বলো, তোমার চোখের পানি মিথ্যে? সামনে তুমি বারবার প্রমাণ করতে চেয়েছো
বিপ্লবকে দেখতে পারো না, কিন্তু আমার চোখকে ফাঁকি দিতে পারোনি। তুমি কি অস্বীকার করতে পারবে বিপ্লবের উপর রাগ করে অজান্তে কষ্টে চোখের পানি ফেলোনি? আজ তোমার বুকটা ভেঙে যায়নি, তোমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে না? ওগো, একবার থানায় যাও, আমার ছেলেটা যে না খেয়ে আছে। ছেলের জন্য খাবার এনেছো? দেখি কি খাবার এনেছো। বাহ, মজার খাবার, একটু খাই কেমন? স্যার, এ কি করছেন? কি কুকুরের মতো ঘেউ ঘেউ করছো কেন? একজন সন্ত্রাসীর জন্য খাবার আনতে তোমার সাহস হলো কি করে? কে সন্ত্রাসী? আমার ভাই। আমার ভাই সন্ত্রাসী না। আইনের চেয়ারে বসে আইনের পোশাক পরে সন্ত্রাস করছেন আপনি। তাই যে হাজতে বিচ্ছু মাস্তানে থাকার কথা সেখানে আমার ভাইকে রেখেছেন। তোমারও দেখি তেজ কম না। এমন সুন্দর চেহারায় তেজ মানায় না। আসো, তোমার তেজটা একটু কমায়। ওই ভাইজানের পাচাটা কুত্তা, আমার হাতের বাঁধনটা খুলে দে। যে হাত দিয়ে তুই আমার বোনকে ধরেছিস, আমার বাবাকে মেরেছিস, আজ তোর সেই হাত আমি কেটে ফেলবো, কুত্তার বাচ্চা। ওই কুত্তার বাচ্চা, আজ আমি তোর হাড় মাংস সব আলাদা করে ফেলবো। ওই কুত্তার বাচ্চা, কি হচ্ছে? এটা থানা না সন্ত্রাসীদের আড্ডাখানা? এই বেটা, তুই কে? তোর কাছে কৈফিয়ত দিতে হবে। দেখছিস না এটা কি? হ্যাঁ, তা তো দেখছি যে তোমার মতো একজন ওসি আইনের পোশাক পরে পোশাকের অমর্যাদা করছে। ওই বেটা, তুই আমারে ধমক দেস? তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস? হ্যাঁ, এই এই তোর এত বড় সাহস, তুই পুলিশের গায়ে হাত দিস? স্যার, আমি এএসপি আরমান, স্পেশাল ব্রাঞ্চ। আমি এই এলাকায় স্পেশাল ক্ষমতা নিয়ে এসেছি সন্ত্রাসীদের বাপদাদার ঠিকানা খুঁজতে। খুব ভালো করেছেন স্যার। ওই দেখুন, ওই যে একজন সন্ত্রাসী আজ সকালে প্রকাশ্য বাজারের মধ্যে একজন মানুষ খুন করেছে। না স্যার, সব মিথ্যে। ও আমার ছেলে, সন্ত্রাসী নয়। আমার ছেলে খুন করেনি। সত্যিকারের খুনিকে গ্রেপ্তার না করে আমার ছেলেকে গ্রেপ্তার করেছে। কে সেই সন্ত্রাসী? বিচ্ছু মাস্তান। না স্যার, মিথ্যে বলছে। নিজের ছেলে বলে সাফাই গাইছে। ঠিক আছে, আমি তদন্ত করে দেখব। রহমান সাহেব, আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার আন্ডারে একাডেমিতে ট্রেনিং নিয়েছিলাম। আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে আমি ভালো করেই জানি। আপনার ছেলের উপর কোনো অবিচার হবে না। বুঝি কম, যা বুঝি তাই করি। বাহ, তাজা ফুল দেখে মনে হয় এখনো ভ্রমর বসেনি। দোহাই আপনার, দোহাই আপনার, আমার মেয়ের সর্বনাশ করবেন না, আমার মেয়ের সর্বনাশ করবেন না। একটা শর্তে তোর মাইয়াটারে ছাইড়া দিতে পারি, যদি পুলিশ অফিসার আরমান রে বলস বিপ্লব বাবর রে খুন করছে, আর তা না হলে আমি কিন্তু বুঝি কম, যা বুঝি তাই করি। ঠিক আছে বাবা, আমি কথা দিচ্ছি আপনার কথা মতোই আমি মিথ্যে কথা বলবো।
ওই মায়ের ছেড়ে দে। আমাকে হইব না বিচ্ছু ভাই, আমার বাচ্চাটার মায়ের নাম বিচ্ছু ভাই, কোনো নড়চড় হইব না বিচ্ছু ভাই। কথাটা মনে কি ব্যাপার, সব সাইনবোর্ডে বিচ্ছুর নাম কেন? স্যার, বিচ্ছু জনদরদি, এই এলাকার সবাই বিচ্ছুর টাকা দিয়ে ব্যবসা করে, তাই সবাই ভালোবেসে বিচ্ছুর নামে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম রেখেছে। খুনটা কোথায় হয়েছিল? এই তো এখানে স্যার। আপনারা বলুন, বিপ্লব কি সত্যি খুনি? বিপ্লব আমাদের চোখের সামনেই খুন করেছে। ওর বাবা পুলিশে চাকরি করে বইলা বাইরের পোলা হইয়াও আমাগো এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস করছে। বিপ্লব একজন চাঁদাবাজ। বিপ্লব যখন বাবরকে খুন করে তখন আমরা ভয়ে কিছু বলতে পারিনি। বিপ্লব বাবরকে খুন করেছিল কেন? চাঁদা দিতে চাইনি বলে। মা, কোনো চিন্তা করো না, আমার কিছুই হবে না মা। মুক্তি। স্যার, দোয়া করবেন স্যার। স্যার, আমি আর পুলিশে চাকরি করব না। আমি বুঝেছি আপনার ছেলে নির্দোষ, কিন্তু আমি আইনের মানুষ, আইনের পথে আমাকে চলতে হবে। আমি আপনার ছেলেকে চালান করে দিয়েছি আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করার জন্য। আমি বিশ্বাস করি আজ যারা সন্ত্রাসীদের ভয়ে মিথ্যা জবানবন্দি দিয়েছে, হয়তো তারাই আদালতে সত্যি কথা বলবে। আপনি এক কাজ করুন, একজন ভালো উকিল ধরুন। কোনো ঘটনাই না, শুধু টাকা নিয়ে আসেন, টাকা ছাড়া জামিন হবে না। হ্যাঁ হ্যাঁ, উকিল সাহেব, আমার বিপ্লবের তো জামিন করাতে পারলেন না। সবই তো দেখলেন, বিপ্লবের বিরুদ্ধে থানা থেকে এমন চার্জশিট দেওয়া হয়েছে যে নিম্ন আদালত তো দূরের কথা, উচ্চ আদালতেও তার জামিন হবে বলে আমার মনে হয় না। তাহলে এখন কি করব আমরা? আচ্ছা, আপনার ছেলের এলাকায় জনপ্রিয়তা কেমন? খুব ভালো, সবাই তারে ভালোবাসে। একটা কঠিন কাজ যদি আপনারা করতে পারেন তাহলে মনে হয় বিপ্লবকে আমি মুক্ত করতে পারবো। কঠিন কাজ? কি সেই কঠিন কাজ? সামনে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিপ্লবকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিন। এটা কি করে সম্ভব? যদিও অসম্ভব, তারপরে সবাই মিলে যদি ওর পক্ষে জনমত গড়ে তুলতে পারেন এবং প্রত্যেক ভোটারের হাতে একটি করে লিফলেট দিয়ে দেবেন, যা ব্যালটের সাথে দিয়ে দেবে, তাতে লেখা থাকবে বিপ্লব খুনি নয়, সে নির্দোষ। নির্বাচন কমিশনের কর্মকর্তা সহ সরকারি মহল একথা জানতে পারবে। ঠিক, জনগণের এই রায় বিপ্লবকে নির্দোষ প্রমাণ করতে সাহায্য করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক কইছে। কিন্তু সত্যি এটা কঠিন কাজ। যত বড় কঠিন কাজই হোক, আমরা সবাই মিল্লা এলাকা সবাইরে বুঝামো এবং বিপ্লবের পক্ষে জনমত গইরা তুলো। ইনশাআল্লাহ জয় আমরা হবই। শোনো, আজ রাতে তোমরা সবাই মিলে মাস্টারের বাড়িতে চলে আসবে। আসবো, বিপ্লবকে ছাড়ানোর ব্যাপারে একটা মিটিং করবো। ঠিক আছে? আচ্ছা, ম্যাচ দাও দাও। নাও, গেলাম, ম্যাচ নিয়ে গেলাম। চাচা, খবর পাইছো? খবর পাইছি। যাইবা না? অবশ্যই যামু। প্রিয় এলাকাবাসী, আজ আমরা একত্রিত হয়েছি একটা জরুরি সিদ্ধান্ত নেওয়ার জন্য। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? আপনারা জানেন আমাদের বিপ্লব বিনা কারণে জেলে আটক আছে। আজ আমরা সবাই মিলে তাকে জেল থেকে বের করে আনতে চাই। ব্যাপারটা বুঝলাম না, সিদ্ধান্ত আর বিপ্লবকে বের করে আনার মধ্যে সম্পর্কটা কি? সম্পর্ক আছে, যার কারণে বিপ্লব জেলে আছে তার সেই লম্বা হাতটা আমরা কেটে ফেলতে চাই। কিভাবে? এবার ভাইজানকে
নির্বাচনে জয়ী হতে দেব না। ভাইজান তো সবসময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে, তাকে ফেল করাবো কি করে? এবার তার বিরুদ্ধে বিপ্লবকে নির্বাচনে দাঁড় করিয়ে দিতে চাই, যদি আপনারা সাহস দেন। প্রিয় এলাকাবাসী, যাদের ভয়ে আমরা বিপ্লবের পক্ষে সাক্ষ্য দিতে পারিনি, অন্তত গোপন ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করে জেল থেকে বের করে এনে আমরা আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে পারি। প্লিজ আপনারা চুপ করে থাকবেন না। আমার ছেলের জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা একটু দয়া করুন, দয়া করুন। আমি একজন মা হয়ে আমার আঁচল পেতে আমার সন্তান ভিক্ষা চেয়েছি। আপনারা আমার সন্তানকে ফিরিয়ে দিন আমার সন্তানকে। ওই তোরা কতদিন মরার মতো বাইসা থাকবি? ওই মুত্তারা বাচ্চারা, তোরা একটা কিছু কর। বিচ্ছু মস্তান আর ভাইজান আমগো যদি বেজ্জতি করে, তাহলে আমি তা প্রতিহত করব। আপনারা নিশ্চিন্ত থাকবেন, আমি থাকতে এই এলাকায় আপনাদের গায়ে কেউ আঁচড়ও দিতে পারবেন। স্যার যখন সাহস দিয়েছে, তাহলে আমরা সবাই আপনাদের সাথে আছি। আমরা বিপ্লবকে ভোট দেব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর একটা কথা, যেদিন ভোট হবে সেদিন ভোটের ব্যালট পেপারের সাথে প্রত্যেকে একটি করে লিফলেট দেবেন, যাতে লেখা থাকবে বিপ্লব খুনি নয়, বিপ্লব নির্দোষ। ঠিক আছে, আপনারা এগিয়ে চলুন, আমরা আছি আপনাদের সাথে। বিপ্লব, আমরা জনগণের মতামত নিয়েই তোমার কাছে এসেছি। তুমি অবশ্যই জয়ী হবে। হ্যাঁ, জনগণ তোমাকে চায়। দে বিপ্লব, সই করে দে। দাও, দে দে বাবা, সই কর। তোদের চোখ ফাঁকি দিয়ে ওই আরিফ মাস্টার বিপ্লবের নমিনেশন পেপার জমা দিল। তোরা কি ঘুমিয়েছিলি? সত্যি ভাইজান, ঘটনাটা বুঝবার পারি নাই। আসলে কাজটা খুব গোপনে করছে। কিন্তু এখন কি হবে? এখন যদি জনগণ ওই ছেলেকে ভোট দেয়, তাহলে আমাদের অস্তিত্বই থাকবে না। ব্যাপারটা বুঝছিস? কোনো চিন্তা করবেন না নেতা, আমি কোন শালা শালিরে ভোট কেন্দ্রে যাইবার দিব না। করে দেখা। ঠিক আছে। বস্তির মানুষ তোরা জানোস আমি কত বড় শয়তানের শয়তান, হারামির হারামি, কুত্তার কুত্তা, কিন্তু আমি বুঝি কম। আমি কইতাছি তোরা কেউ ভোট দিতে যাবি না। যদি কোনো স্বামী ভোট দিতে যায়, তাহলে তার বিধবা হইব। যদি কোনো মায়ের সন্তান ভোট দিতে যায়, তাহলে সেই মায়ের কোল খালি হইব। আর যদি কোনো মা বোন ভোট দিতে যায়, তাহলে সে মা বোন রে সন্তান আর ভাইয়ের সামনে ন্যাংটা করুম। আর পুরুষদের হিজড়া বানাই দিব। জানোস তো আমি বুঝি কম, যা বুঝি তাই করি। কথাটা মনে রাখিস। চল।
এই পোস্টার ছিঁড়লি কেন? ওই ছিড়ছি তো কি হয়েছে? ছিড়ছি তো কি হয়েছে? কি হয়েছে? ওকে ধাক্কা মারলি কেন? ওই আমরা ভাইজানের লোক, যা খুশি তাই করি, কিন্তু কাউরে কৈফিয়ত দেই না। থানা পুলিশ সব আমাদের পকেটে। থানা পুলিশ সব তোদের পকেটে, তাই না? ওরা আমাদের পোস্টার ছিঁড়লে আমরা নিষেধ করি, অমনি আমাদের সবার উপরে হামলা চালায়। আবার এটাও বলেছে থানা পুলিশ নাকি ওদের পকেটে। কি? থানা পুলিশ তোর পকেটে না? আজ তোর বাবাদের ভালো করে বুঝিয়ে দিব। চল থানায় চল, চল। সামনে মহা বিপদ মনে হচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, ওই এসপি আরমান একা কিছুই করতে পারবে না। আপনি দেখবেন বিচ্ছুর ভয়ে কেউ ভোট দিতেই যাবে না। ভাইজান, ভাইজান, ওই এসপি আরমান আমার ভাইরে গ্রেফতার করছে। আমি শুধু কইতে আইছি ওই অফিসারের আমি হাত পা কেটে ফেলামু। বিচ্ছু শান্ত হ, শান্ত হ। এই মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটালে আমার ক্ষতি হবে। দুদিন বাদে ইলেকশন, এমন সময় কোনো গন্ডগোল করলে বাইরে থেকে আরো অতিরিক্ত পুলিশ আসবে, তখন এই শালা কিছুই করতে পারবে না। আর আমরা যে ইলেকশনে এদিক ওদিক করব তার কিছুই করতে পারবো না। কিন্তু আমার ভাইয়ের কি হইব? আহা, চিন্তা করিস নে, আমি ভোটে জিতলে তোর ভাইকে কেউ আটকে রাখতে পারবে না। তাই গরম না হয়ে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। তোমরাই বলেছিলে আমার ছেলের জন্য আমার আঁচলে একটা করে ভোট ভিক্ষে দেবে। আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, তোমরা বেরিয়ে এসো, বেরিয়ে এসো, তোমরা বেরিয়ে এসো। আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা বেরিয়ে এসো। আমাদের মিলিত শক্তির কাছে ওরা কিছুই না, ওরা কিছুই করতে পারবে না। তোমরা বেরিয়ে এসো, তোমরা বেরিয়ে এসো। আরে ভাই, আমাদের সব চেষ্টা কি ব্যর্থ হয়ে গেল? একটা মানুষও কি ভোট দিতে যাবে না?
আপনার নাম? কুলসুম বিবি। আপনার ভোটার নাম্বার? 320। এই নিন, এখানে একটা সাইন করুন। আমি তো লাগতে পারি না বাবা। ঠিক আছে। মানুষ হইয়া বিপ্লবের ভোট দিয়েছি, আর তারা জুয়ান হইয়া মরণের ডরে ঘরের দরজা বন্ধ করে বয়ে রয়েছ। আরে মরলাই কি একটা মানুষও নাই? ওই কাপুরুষের বাচ্চারা, মরণের এত ভয়, বাস্তবে লড়াই করে বাস, প্রতিবাদ করে বাস। মরার মতো বাচ্চা থেকে লাভ কি? ওই ওই তোর ঘর থেকে বাইরে আয়, প্রমাণ করে দে আমাদের বাচ্চা থাকার অধিকার কেউ ছিনাই নিতে পারবো না, কেউ না, কেউ না। তুমি কি মরতে চাও? মরতে চাও না তো কি, তোমার শাড়ি পরে ঘরে বসে থাকুম? চলো। আপনার নাম? আব্দুর রহমান। ভোটার নাম্বার? 380। সালাম। আপনার নাম? কদম আলী। ভোটার নং? 76। আপনার নাম? স্বপ্না। আপনার ভোটার নম্বর? 301। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আরিফ আহমেদ। আপনার ভোটার নাম্বার? 80। Thank you.
কলিম। আপনার ভোটার নাম্বার? 61। আপনার নাম? কাশেম। ভোটার নাম্বার? 200। তোরা তো জানোস আমি মিউজিকম। বুড়িটারে কেন যাইবা দিছিলি বল? একটা বুড়ির জন্য শত শত হাজার হাজার মানুষ বিপ্লবে ভোট দিতে যেতেছে। বল ছোড়ের বাচ্চা, বল ছোড়ের বাচ্চা, বল ভাইজানরা আমি কি জবাব দেবো? বল বল ও ভাইজান, এই বেটা খুব তো বড় বড় কথা বলেছিলি, এখন কি হবে? সব শালা শালি তো ভোট দিতে যাচ্ছে, চুপ করে কেন? এই কথা বল, কথা বল। এই সব বান্দির বাচ্চা গলাইগা আপনি আমার থাপ্পড় বারবার পারলেন। এই বিচ্ছু করতেছি, ভোট দিলে বিপ্লব হাবের বাচ্চা ভোটে জিতবার পারবো না। আমরা আমাদের পাশে চিন্তা করুন। কথা না বলে কাজ করে দেখা। যা যাইতেছি। তুই দাঁড়াস কেন? সিস্টার, রক্তের প্রয়োজন। আপনারা আসুন, রক্তের গ্রুপ পরীক্ষা করতে হবে। চলুন। প্রত্যেকটা ব্যালট পেপারের সাথে একটি করে লিফলেট দেওয়া আছে। প্রতিটি লিফলেটে একই কথা লেখা আছে, বিপ্লব খুনি নয়, বিপ্লবকে খুনি সাজানো হয়েছে, বিপ্লব নির্দোষ। এইমাত্র শান্তিপুর ও শিমুলতলী নির্বাচনী এলাকার 3টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। এতে জনাব বিপ্লব রহমান পেয়েছে ৯,০৫৭ ভোট,
তার প্রতিদ্বন্দ্বী দেলোয়ার খান ওরফে ভাইজান পেয়েছেন 2010 ভোট। আমাদের কাছে আরো কিছু ফলাফল এসে পৌঁছেছে। জনাব বিপ্লব রহমান পেয়েছেন 51,010 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার খান ওরফে ভাইজান পেয়েছেন 5,010 ভোট। ও শিমুলতলী নির্বাচনী এলাকার সর্বশেষ এবং চূড়ান্ত ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। জনাব বিপ্লব রহমান সর্বমোট 1,23,005 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার খান ওরফে ভাইজান পেয়েছেন 10,029 ভোট। জনাব বিপ্লব রহমানকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এই শুয়োরের বাচ্চা, এখন কথা বলছিস না কেন? হ্যাঁ, গুন্ডামির বুদ্ধি দিয়ে রাজনীতি এখন বুঝবি কুত্তার বাচ্চারা। ওই রহমান হাবিলদারের পোলা বিপ্লব তোদের সব কটাকে জেলে ঢুকাবে। যারা এতদিন তোদের দিকে চোখ তুলে তাকায়নি তারা এখন তোদের মাথা ন্যাড়া করে ঢোল বাজাবে। ওই আমার সামনে থেকে যা, আমাকে একা থাকতে দে। বুদ্ধি বের কর, কি করে বাঁচতে পারবি। যা করবি তাড়াতাড়ি কর। ওই অফিসার সুস্থ হয়ে উঠলে তোরা কেউ বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। ভাইয়ার জন্য আপনি রক্ত ছড়িয়েছেন, এই ঋণ শোধ দেবার মতো কিছুই নেই। শুধু ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এসেছি। রক্তের সাথে রক্ত যখন মিশে গেছে তখন এই হৃদয়টা আর দূরে রাখতে চাই না, দুটি হৃদয় এক করে নিতে চাই। ভয় পায় বিপ্লব রহমানের মামলায় তাই হয়েছে, কিন্তু জনাব বিপ্লব রহমানকে দেয়া ভোটে প্রত্যেকটা ব্যালটে জনতা গোপনে সাক্ষ্য দিয়েছে বিপ্লব খুনি নয়। জনতার এই নীরব সাক্ষ্যকে মহামান্য আদালত নিজের রায় বিবেচনা করে জনাব বিপ্লব রহমানকে বিচারাধীন মামলা থেকে সসম্মানে অব্যাহতি দিচ্ছে। ওই শুয়োরের বাচ্চা, কার কাট করে বসে আছিস কেন? বলো, বাজা বাজা। ভাইজান, ঢোল আমি ঠিকই বাজামু, আপনি শুধু তাকায় দেখেন। বিপ্লবের বাচ্চারে 7 দিনের মধ্যে পদত্যাগ করাবো, আবার উপনির্বাচন হইব। সেই উপনির্বাচনে আপনি আমি এমপি হব। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা ব্যবস্থা কর। যাইতেছি। খালি লেকচার, কাজের বেলা ঠিক করে লাগা। এই দিকটা, হ্যাঁ হ্যাঁ ঠিক করে। খুব সুন্দর। বিপ্লব ভাই দেখলে খুব খুশি হবে, তাই না? গে ফুলের গে, বিপ্লবের লাইগা ফুলের গে, প্রীতির মানুষ না। এই গেট ভেঙে ফেলা। এই শুয়োরের বাচ্চা, তোর তেজ এখনো কমে নাই? কি
মাইয়ার ইজ্জতের 12টা বাজায় দিতে পারতাম, কিন্তু তা না কইরা একটু নমুনা দেখাইলাম। 7 দিনের মধ্যে যদি বিপ্লব পদত্যাগ না করে তাহলে তোর মাইয়ার ইজ্জত নষ্ট কইরা ন্যাংট অবস্থা রাস্তার মাথায় ঝুলায় রাখুম। কথাটা মনে রাখিস। আমি কিন্তু বুঝি কম, আর যা বুঝি তাই করি। চলে আয়। স্বপ্নার এই অবস্থা কেন? কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বিচ্ছু এসে স্বপ্নের এই অবস্থা করে ভয় দেখিয়ে বলে গেছে 7 দিনের মধ্যে তুমি পদত্যাগ না করলে স্বপ্নের ইজ্জত নষ্ট করে ওর ন্যাংটা দেহটা রাস্তার মাথায় ঝুলিয়ে রাখবে। বুঝি কম, যা বুঝি তাই করি। আইছোস, এত তাড়াতাড়ি পদত্যাগ করার সিদ্ধান্তটা নিয়ে নিলি? আরে নিতে হইব। আরে মনের মানুষের ন্যাংটা দেহটা কেউ অন্য মানুষরে দেখাইবা চায় না। দে পদত্যাগ লেটারটা আমার হাতে দে, আমি নিজেই জমা দিয়ে দিমু। দে জলদি দে। আরে দে না। শান্তিপুরবাসীগণ, এই সেই ডাস্টবিনের কুকুর, যে কুকুর এতদিন আপনাদের সবাইকে কামড় দিয়েছে। আজ আমি সেই কুকুরটাকে লোহার শিকল দিয়ে বেঁধে এনেছি। আপনারা কেউ পালাবেন না, ওদের দিন শেষ। আজ এলাকার মানুষ ওদের সন্ত্রাস থেকে মুক্ত। আমি বলছি, আজ ওদের কোনো কিছুই করার ক্ষমতা নেই। আমি যা বলবো ওদের তাই করতে হবে। এই তোর লোকদের বল হাতের অস্ত্র ফেলে দিয়ে প্রতিটি দোকান থেকে তোর নামের সাইনবোর্ডগুলো নামিয়ে ফেলতে, নইলে তোকে আমি সত্যি সত্যি মেরে ফেলবো। বল। বলছি এই কুত্তার বাচ্চারা চাকুত আছে, জলদি কর।
এই এলাকাবাসী, তোমরা সবাই বেরিয়ে এসো। দেখো, এই এলাকার ত্রাস নাম করা গুন্ডা, ওকে আমি ধরে এনেছি। স্বপ্না, এদিকে এসো। এই হারামির বাচ্চা তোমাকে অপমান করেছিল, তুমি তার প্রতিশোধ নাও। নাও মা। চাচি, এদিকে এসো। চাচি, এই খুনি একদিন তোমার ছেলেকে খুন করেছিল, প্রতিশোধ নেবে না চাচি? প্রতিশোধ নাও। প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। হাই দে, হারামির বাচ্চা, হারামির বাচ্চা। মনে করিস না তোর শাস্তি এখানেই শেষ। এবার তোকে থানায় নিয়ে যাব, চল। কার এত বড় সাহস বিচ্ছুকে গ্রেপ্তার করে থানাতে এনেছে? আমি জানতে চাই, কে গ্রেপ্তার করেছে? কে? আওয়াজ কম, আওয়াজ কম। বিচ্ছু গ্রেপ্তার হয়েছে সেই খবরটা পেয়েছো, আর কে গ্রেপ্তার করেছে সেই খবরটা পাওনি? বিপ্লব, চিৎকার করবে না, মাথা নিচু করে কথা বলো। আরে তুমি তো দুদিন হলো রাজনীতি স্কুলে ছাত্র হিসেবে ভর্তি হয়েছো, আর আমি তোমার মতো অনেক ছাত্রকে পড়াতে পড়াতে চুল পাকিয়ে ফেলেছি। তাই আমার কাছে তোমার রাজনীতির অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, তোমার রাজনীতি ছিল তোমার জন্য ব্যবসা, আমার রাজনীতি আমার আদর্শ, আমার কর্তব্য। তুমি রাজনীতি করেছো তোমার নিজের জন্য, আর আমি রাজনীতি করি জনগণের জন্য। তুমি জনগণকে জিম্মি করে তোমার স্বার্থ কায়েম করেছো, আর আমি জনগণকে তাদের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেব। ভাষণ বন্ধ কর। আরে ভাষণ দেবার অভ্যেস তো তোমাদের মতো দুর্নীতিবাজ ভণ্ড নেতাদের। আমি ভাষণ দেই না, আমি জনগণের কথা বলি। তাই তোমার কথায় আমার কথা বন্ধ হবে না। জনগণ এবার কথা বলার অধিকার আমাকে দিয়েছে। তুমি এখন সাবেক, তোমার কোনো ক্ষমতা নেই। পাগল, এই ক্ষমতা যাদের থাকে তারা সব সময় দেখাতে পারে। তুমি যদি মনে করো বিচ্ছুকে এই থানাতে আটকে রাখতে পারবে, তাহলে তোমার সে দাঁড়ামূল আমি ঠিকই ওকে বের করে নিয়ে যাবো। দেখাও তোমার ক্ষমতা, দেখাও। এতদিন তুমি মনে করেছো থানা তোমার বাপদাদার জমিদারি, কিন্তু তোমার ক্ষমতার দিন শেষ হয়ে গেছে। ক্ষমতা দেখিয়ে অনেক অন্যায় কাজ তুমি করেছো, এবার সেই অন্যায়ের প্রতিটি কাজের হিসাব তোমাকে দিতে হবে। কে নেবে? কার এমন সাহস আমার কাছে হিসাব চাইবে? আমি নেব। জনগণ এবার হিসাব চাওয়ার ক্ষমতা আমাকে দিয়েছে, তাই বলছি এবার হিসাব দেবার জন্য তৈরি হয়ে যাও। আমি তোমাকে জনতার আদালতে দাঁড় করাবো। তুমি মনে করেছিলে এই দেশটাকে তোমার মতো কিছু মানুষের কাছে ইজারা দেওয়া হয়েছে? না, বেশি বাড়াবাড়ি করলে কি করবি তুই? অফিসার। ইয়েস স্যার। ও বেশি বাড়াবাড়ি করলে
ওর পোষা কুত্তার সাথে ওকেও হাজতে ভরে দেবে। এটা এই এলাকার সংসদ সদস্য হিসেবে আমার আদেশ। আমি তোকে দেখে নেব। এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। আমাকে প্রতিশোধ দিতে হবে, চরম প্রতিশোধ। আসসালামু আলাইকুম স্যার। তুমি এখানে কি করছো? আমার তো এখন আপনার কাছে থাকার কথা স্যার। এতদিন আপনার কথা মতো ক্ষমতার অনেক অপব্যবহার করেছি। এবার বলুন স্যার, আমার কি হবে? তোমার মতো অসৎ পুলিশ অফিসারের যা হওয়া উচিত তাই হবে। এই পোশাক তোমার শরীরে থাকার কোনো যোগ্যতা নেই। ইউ আর সাসপেন্ডেড। ওকে গ্রেফতার করো। স্যার, পুলিশের চাকরি পেয়ে এই থানাতেই জয়েন করেছিলাম। মাঝে মাঝে মনে হতো পুলিশের পোশাক পরে সরকারি বেতন খেয়ে কি একজন অপরাধীকেও গ্রেফতার করতে পারবো না স্যার। এই মুহূর্তে আমার সেই দুঃখটা শেষ হলো স্যার। এই মুভ। আপনাদের মতো কিছু দুর্নীতিবাজ নেতাদের কারণে কিছু লোভী পুলিশ দুর্নীতিতে জড়িয়ে পড়ে, অসৎ কাজকর্মে লিপ্ত হয়। যে পুলিশ জনগণের রক্ষক, আপনাদের মদতে আজ তারাই জনগণের জানমালের ভক্ষক, যার কারণেই পুলিশ ডিপার্টমেন্টের উপর জনগণের কোনো আস্থাই নেই। সময় এসে গেছে, জনগণ আপনাদেরও ছাড়বে না। আস্তে আস্তে এই লেকচারগুলো আমাকে না দিয়ে বাইরে মঞ্চ বানিয়ে ওখানে ঝাড়ু দিয়ে যাও। শালা আমাকে লেকচার শোনাই। আমার বাসার সামনে এত ভিড় কেন? চাচা, কি হয়েছে? কথা বলছো না কেন? তোমরা কেউ কথা বলছো না। কি হয়েছে ভাই? মিয়া ভাই, কি হয়েছে? স্বপ্না, তোমাকে না আজ খুব সুন্দর লাগছে। তাই বসে গেছে তো ভাইয়া। দেখো তো ভাইয়া, কি সমস্যা না পড়েছি আমরা। স্বপ্নাপা বসে যে সোজা ঘরের ভিতর ঢুকে পড়েছে। তাহলে তো বের করে দিতে হয়। তুই বাইরে যা, আমি বের করে দিচ্ছি। যা। ওকে বাবা। বর্মির্জা, এমন একটা সময় ছিল তুমি কিন্তু আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে। এবার আমি হতে পারিনি বলে তুমি সময়ের অজুহাত দেখাচ্ছ। কারণ একটাই, রাজনীতিতে আপন বলে কেউ নেই, আর রাজনীতিতে শেষ বলেও কোনো কথা নেই। তখন তোমাকে আমার প্রয়োজন ছিল, এখন আর প্রয়োজন নেই। এখন যাদের প্রয়োজন তাদের জন্য আমি অপেক্ষা করব। ভালো, খুব ভালো। আজ তোমার কাছে আমি মূল্যহীন জেনে কথাটা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। আমিও দেখতে চাই ওই বিপ্লব তোমার কতটুকু কাজে আসে। বেশি কথা না বলে বেরিয়ে যাও, তা না হলে দারোয়ান দিয়ে বের করে দেব। দারোয়ানের দরকার নেই, আমি নিজেই চলে যাচ্ছি। তবে যাবার আগে একটা নতুন তথ্য দিয়ে যাই। তুমি যে বিপ্লবের প্রেমে আমাকে বের করে দিচ্ছ, ওই বিপ্লবকে জানো? এসআই রহমানের ছেলে, যাকে তোমার স্মাগলিং কেস ধরার জন্য এসআই থেকে ডিমোশন দিয়ে হাবিলদার বানিয়ে শান্তিপুর পাঠিয়েছিল। ও ভাই, দাঁড়া 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 দাঁড়া। যাই ভাই, যাই। ভাই, ভাইজান, ভাইজান, কি বলছো? ওই বিপ্লব রহমানের ছেলে? আর এই বিপ্লব কোন 2 নম্বরের মধ্যে নেই। ও আজ যেমন আমাকে ধরেছে, সে আগামীতে পার্লামেন্টে এসে তোমাদের মতো 2 নম্বরীদের সোজা করে দেবে। এখন তাহলে কি হবে?
ও ভাই কি হবে? এখনো সময় আছে। আমরা একত্রিত হয়ে ওই বিপ্লবকে শুরু থেকেই সমান করে দিই। ও ভাই তাই করো ভাই, তাই করো ভাই। বিপ্লবের মা, আজ তোমার ছেলে শপথ দিয়ে সরকারি ভাবে, আজ যে আমার কি খুশি লাগছে। এই মুহূর্তে বিপ্লবের মুখটা দেখতে খুব ইচ্ছে করছে। সেই ইচ্ছাটা আর কোনোদিন তোদের পূরণ হবে না। মামা শাড়িটা কেমন হয়েছে? আপাকে না খুব সুন্দর লাগবে। ঠিক বলেছো, চল। মামা পাঞ্জাবিটা কেমন হলো বললে না তো? দুলাভাইকে না দারুণ লাগবে। আচ্ছা চলো যাই। আচ্ছা ভাই না আর হাতে ইচ্ছে করছে না। আচ্ছা আয় বেবি দাঁড়াও। চল শান্তিনগর যাবে? ওঠেন স্যার, এসো। চলো। শোন, তোর ভাতারকে বলবি ওর বোনকে নিয়ে গেলাম। তোর ভাতার যদি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ না করে তাহলে ওকে মেরে ফেলবো, আর তোর ভাতারকেও মেরে ফেলবো। তুই বিয়ের আগেই বিধবা হবি। আজ আর আমাকে বোকা বানাতে পারবে না। মনে করো না তোমাদের চোখের পানি দেখে আমি জিজ্ঞেস করব কি হয়েছে, কাঁদছো কেন? হ্যাঁ, একবার সবাই মিলে তোমরা আমাকে বোকা বানিয়েছো, আর পারবে না। চাচি, শেষ পর্যন্ত তুমি ওদের সাথে? বাবা এসো, চলো। আকবর মির্জা একটু খাবি? হ্যাঁ খাবি না? আচ্ছা না, এটা সেটাই দি। হবে না? এই
আজ আমি তোকে মেরে ফেলবো। বিপ্লব ভাইয়া, তুমি আইনকে হাতে তুলে নিও না। ভাইজানের বিচার আইন করবে, ওকে ছেড়ে দাও। না, আমার বিচার আমি করব। এখন আমি বুঝি বেশি। আজ আমার রাজুর আত্মারা শান্তি পাইব। আল্লাহ, আজ রাজুর আত্মারা শান্তি পাইব। রাজুর আত্মারা শান্তি পাইব। সিপাহী, লাশগুলো পোস্টমর্টমের ব্যবস্থা করো। আসি স্যার। স্যার না, বলো ভাইয়া। মামা, এদিকে এসো। এসো। মুক্তি, এদিকে আয়। আরমান, এ দুনিয়াতে আমাদের বাবা নেই, মা নেই, ওর আমি ছাড়া কেউ নেই। ওকে তোমার হাতে তুলে দিলাম, তুমি ওকে দেখে রেখো। মামা, এসো। তোমার আমানত তুমি বুঝে নাও। আসি স্বপ্না। আসি স্যার। আসসালামু আলাইকুম। বিপ্লব, কোথায় যাচ্ছ? জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে জনগণের সেবা করার জন্য। আমি জনগণের সেবা করতে যাচ্ছি। জনগণের সেবা করতে গেলে উপযুক্ত সঙ্গিনী দরকার। ইতিহাস থেকে তো আমরা এই শিক্ষায় পেয়েছি, প্রত্যেক নেতার সফলতার পেছনে তার সহধর্মিনীর অবদান রয়েছে।